তো মাশাআল্লাহ সারাদিন আপনারা ছিলেন, এগুলো দরকার আছে। মানে এটা আসলে আমাদের কি বলা যায়, আমাদের লাইফস্টাইল তো একটু এখন ভিন্ন রকম হয়ে গেছে। তো সকালে ওঠা, সারাদিন অফিস টফিস করা, বা আমরা ক্যাম্পাসে যারা পড়াশোনা করতেছি ক্যাম্পাসে যাওয়া, কিন্তু এই যে পুরুষের যে ডেফিনেশন, এটা পরিবর্তন হয়ে গেছে এখন। হ্যাঁ, পুরুষের যে ডেফিনেশন, পুরুষের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো থাকার কথা ছিল, বা পুরুষের পুরুষালী বোধ, এটার সাথে অনেক কিছু জড়িত। হ্যাঁ, আজকে যে আমাদের ফ্যামিলি কনফ্লিক্ট গুলো বেশি হয়, এর পিছনে একটা কারণ, কিন্তু অন্যতম কারণ হচ্ছে কিন্তু আমরা পুরুষরা আর মানে পুরুষ নাই। হ্যাঁ, এটা থাকতে হলে প্রচুর ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং, এগুলো পুরুষের কাজ ছিল। তো যেহেতু এখন এই কাজগুলো আমাদের কমে গেছে, তো যার কারণে আজকে আমরা আসলে ওই অর্থে আমাদের যে টেস্টোস্টেরন হরমোন বুস্টার যে কাজগুলো ছিল সেগুলো নাই। যখন টেস্টোস্টেরন হরমোন আপনার বুস্ট থাকবে না, তখন আপনি উইমেনদের সাথে আপনি ভার্বাল কনফ্লিক্টে লাগবেন। আর যার টেস্টোস্টেরন হাই, সে ভার্বাল কনফ্লিক্টে যাবে না, সে হি উইল বি মোর কাম অ্যান্ড কোয়েট। এটা আমার ফিল্ডই না, আমি এখানে আসলে যাবোই না। তো এটা একটা অন্যতম কারণ যে আমরা আসলে আমাদের যে ম্যানলিনেস, ওটা অনেকটাই হারাই ফেলছি। এটা অনেক কারণ আছে, ডায়েটারি হ্যাবিট আছে, হ্যাঁ, এটা ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাক্টিভিটিস নাই আমাদের, সবকিছু মিলায়। তো এটা আয়োজন করার মধ্য দিয়ে আমি মনে হয় যে এটা একটা এরকম একটা বার্তা সবাইকে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে যে আসলে এটাও আমাদের একটা মানে ডেইলি ওয়ার্ক। আসলে অ্যাকচুয়ালি এটা আমাদের ধরেন যে প্রতি বছর একটা করলাম, ব্যাপারটা আসলে এরকম না, বরং ডেইলি আমাদের কিছু ওয়ার্ক। এটা আমাদের মানে আমার নিজের অবস্থা খুব খারাপ, যার কারণে কথাটা শুনতে খুব ভালো লাগতেছে না হয়তো, বা যে ব্যাপারটা নিজেরই ঠিক নাই, বড় বড় কথা বলতেছে, কিন্তু আসলে না, ব্যাপারটা আসলে এইটা যে আমাদের সবারই আসলে ঠিক হতে হবে, সবারই ফিট থাকতে হবে। এবং আপনারা দেখবেন যে মানে পুরা দুনিয়াতে, বিশেষ করে যে আমাদের যে উন্নত বিশ্ব যেটা, হ্যাঁ, এখানেও দেখবেন যে আরো খারাপ অবস্থা, মানে মানুষের লাইফ স্টাইলের এত খারাপ অবস্থা যে বিভিন্ন অসুখ বিসুখ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের, মানে এই পুরো প্রজেক্টটা, বিশ্ব এই সভ্যতাটার একটা অন্যতম পয়েন্ট হচ্ছে যে পুরুষের পুরুষত্ব কমায় দেওয়া, বুঝছেন? কারণ পুরুষ যখন পুরুষত্ব ওয়ালা পুরুষ হবে, তখন সে তো এই জুলুম অত্যাচার এগুলো মেনে নিতে পারবে না। হাসিনার যে 16 বছর, এটা আমি অনেক কিছু এখান থেকে আমি এই শিক্ষা গ্রহণ করছি, সেটা হচ্ছে আসলে একজন পুরুষ, সে এই কন্ডিশনগুলো মেনে নেওয়ার কথা না তার। মানে বিভিন্নভাবে আমাদের পুরুষত্বটাকে কমায় দেওয়া হয়, এই সমাজ কমায় দেয়। হ্যাঁ, তার মধ্যে একটা অন্যতম, আরো অনেক অনেক কারণ আছে, কথা বললে তো আসলে অনেক কথা, এখন তো আসলে সময় নেই, আসলে রক্ত হয়ে গেছে। তো যার কারণে আপনারা এই যে আজকে যে ফিজিক্যাল যে একটা আপনাদের একটা ট্রেনিং হইলো, বা একটা যে কি মানে কি বলে এটাকে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন এগুলো আমরা ক্যাট কলেজে থাকতে করতাম, অবস্টাকল কোর্স, হ্যাঁ, তারপর আইএসএসবি তে করা লাগতো আমাদের, এগুলো প্র্যাকটিস করা লাগতো, এগুলার মানে পরীক্ষা হইতো। তো এইগুলা আসলে এই জিনিসগুলো আমাদের মানে ডেইলি লাইফের পার্ট হওয়া উচিত ছিল, বুঝছেন? আমি যেটা বলতে চাচ্ছি, মানে খুব আনপ্রিপেয়ার্ড। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই, প্রতিদিন আমরা চেষ্টা করবো যে কিছুটা সময়, আমরা অলরেডি ফজর ক্যাম্পেইনের কথা বলি, যে ফজরের সালাত পড়ার পরে আমরা 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 ফুল টিম আমরা ফুটবল খেলবো অথবা সাঁতার। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনি হয়তো এত কিছু পাবেন না, বাট সাঁতার এটা একটা কমপ্লিট এক্সারসাইজ, শরীরের সব মাসল কাজ করে এই সাঁতারের মধ্যে, বুঝছেন? তো যার কারণে এই সাঁতারটা আমরা নিতে পারি। হ্যাঁ, বা ফুটবল খেলা, বাস্কেটবল খেলা, এটা একটা জিনিস, বাস্কেটবল এটাও নেয়ার কমপ্লিট এক্সারসাইজ, লাফ দেওয়া লাগে। ফুটবলে তো লাফ দেওয়া লাগে না, বাস্কেটবলে দৌড়ানোর সাথে সাথে লাফও দেওয়া লাগে। বাস্কেটবল একটা এরকম একটা খেলা। তো এই ধরনের জিনিসগুলোকে আমাদের ডেইলি রুটিনের অংশ বানিয়ে ফেলতে হবে। এবং আমাদের একটা মানে ধরেন যে আমরা দিন চর্চা করি, এটা একটা যেরকম সেরকম একই রকম ভাবে সুস্থ একটা জীবনযাপনে, শুধু এটা যে শুধুমাত্র আপনার ওয়েট কমাবে তাই না, আপনার ভিতরে হরমোনাল প্রোফাইলকে ঠিক রাখবে, আপনার ব্রেইন অ্যাক্টিভিটিস গুলোকে ঠিক রাখে। প্রতিদিন যদি একটু সময় আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, এটা আমাদের লাইফে দেখবেন যে অনেক চেঞ্জ করে ফেলবে। এবং ইট সেলফ এটা একটা ডোপামিন বুস্টার, এটা আপনাকে একটা হেলদি ডোপামিন দিবে এইটা। হ্যাঁ, তো আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি ইসলাম জোনকে এই আয়োজনের জন্য মানে জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তাআলা তাদেরকে অনেক উত্তম জাযা দান করুক, এবং ভেরি অফেন এই ধরনের প্রোগ্রামগুলোর জন্য আয়োজন আমরা করতে পারি। এই জন্য আমি ইসলাম জোনকে আর দৃষ্টি আকর্ষণ করবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।